হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়েই মেনলি কথা বলবো। এক ভাই আমাকে বারবার কমেন্ট করছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে ভিডিও দাও, কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে আপডেট দাও। তো আমি বলেছিলাম অনেকগুলো আপডেট একসাথে করে তারপরে জানাবো। তো ফাইনালি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে হিউজ পরিমাণ আপডেট এসে গিয়েছে। তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়েই আপডেট দেবো। প্রথমেই যে সারপ্রাইজ আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির হেড কোচ মিয়াকেল সাহরে। তাকে কিন্তু গতকালকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসির দুই বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ওয়েস্টর্ম এবং ফ্রেডরিকো পেরেইরা তাদেরকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর বর্তমানে যেমনটা খবর রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু নতুন হেড কোচ তো অবশ্যই সাইন করাবে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। ট্রান্সফার মার্কেট যেহেতু রিওপেন হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই নতুন বিদেশি কোচ তো আসবেই। সেখানেই কিন্তু দুটো নাম ভেসে আসছে। একটা দেশ বাকিংহাম, সদ্য তিনি অক্সফোর্ড ইউনাইটেড ছেড়েছে এবং তাকে স্যাক করে দিয়েছে বলতে পারো। তো সেখানে দেশ বাকিংহামের মতো একজন ভালো কোচ উইদাউট ক্লাবে রয়েছে, ইভান ভুকমানোভিচ রয়েছে। শোনা যাচ্ছে এই দুই কোচের ওপরে টার্গেট করেছে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে এই মুহূর্তেই কেরালা ব্লাস্টার্স এফসির কোচ ছাড়ার পরেই যাদেরকে ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির রিজার্ভ টিমের কোচ, একজন হেড কোচ এবং একজন অ্যাসিস্ট্যান্ট কোচ। হেড কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন টমাস টি জর্জ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রয়েছেন কিন্তু টি.জি. পরশুতমান। এই দুজনেই কিন্তু বর্তমানে ইন্টারিম কোচ হিসাবে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসিতে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। মানে নেক্সট ইয়ার আইএসএলের জন্য এখন থেকেই কেরালা ব্লাস্টার্স এফসি সার্জিও লোবেরাকে টার্গেট করছে বা তাকে কিন্তু শর্ট লিস্ট করে রেখেছে। সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নেওয়ার জন্য অল আউট যাবে কেরালা ব্লাস্টার্স এফসি। তো তোমাদের কি মনে হয় কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য কি সার্জিও লোবেরার মতো কোনো কোচের দরকার? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে। কেরালা ব্লাস্টার্স এফসির একজন ইয়ংস্টার উইঙ্গার যার নাম করু সিং বর্তমানে কেরালার হয়ে বেশ ভালোই পারফরমেন্স করছে। আর তার সঙ্গে কিন্তু একটা লং টার্ম চুক্তি করে নিল, অফিসিয়ালিভাবে ঘোষণাও করে দিয়েছে। তার সঙ্গে কিন্তু 2029 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে এবং এটা অফিসিয়ালি কনফার্ম। এর পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির একজন প্লেয়ার যার নাম সৌরভ মণ্ডল, 24 বছর বয়সে একজন ভারতীয় লেফট মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। অনেক আগেই তোমাদেরকে এই আপডেটটার ব্যাপারে জানিয়েছিলাম, রিমোট ছিল তখন। তো এই প্লেয়ারটি যে কেরালা ছেড়ে গোকুলাম কেরালাতে যেতে চলেছে সেটা জানিয়েছিলাম। ফাইনালি সেই ডিলটাও ডান হয়ে গিয়েছে, অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসির দুটো নতুন সাইনিং নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি দুজন ভারতীয় ডিফেন্ডারকে শর্ট লিস্ট করেছে। পাঞ্জাব এফসিতে খেলছেন বর্তমানে সেই দুই ডিফেন্ডার, একটা হচ্ছে নিখিল প্রভু এবং আর একটা হচ্ছে অভিমিতেই। এই দুজনকেই কিন্তু শর্ট লিস্ট করে রেখেছে। তবে তখন তাদের কোচ ছিল মিয়াকেল সাহরে, আর বর্তমানে মিয়াকেল সাহরেকে তারা ছেড়ে দিয়েছে। দেখা যাক তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয় কিনা, নাকি এই দুজন ভারতীয়কে তুলে নেয় কেরালা ব্লাস্টার্স এফসি। এই দুজনের প্রতি কিন্তু টার্গেট রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির, বর্তমানে যেমনটা আপডেট বেরিয়ে আসছে। তবে কেরালা ব্লাস্টার্স এফসির নতুন হেড কোচ কে হয় সেটা কিন্তু দেখার একটা বিষয় থাকবে। ইভান ভুকমানোভিচ নাকি দেশ বাকিংহাম, কে হলে বেটার হবে সেটাও তোমরা কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি আমরা কথা বলি জনি কাউকোকে নিয়ে, জনি কাউকো যিনি একজন ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমানে তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশির হয়ে খেলছে। আর যেমনটা খবর রয়েছে তার কাছে নাকি একটি আইএসএল ক্লাবের অফার রয়েছে, সম্ভবত সেটা ইস্ট বেঙ্গল হতে পারে যেমনটা খবর রয়েছে। আর সেখানেই জনি কাউকো তিনি কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইন্টার কাশিতেই কন্টিনিউ করতে চলেছে, আইএসএলের কোনো ক্লাবে তিনি যাচ্ছেন না। এটা পুরোপুরিভাবে তিনি চূড়ান্তভাবে জানিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়াতে পারে এমন একটা আপডেট কিন্তু ছিল। তবে বর্তমানে আরও একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে, গ্রেগ স্টুয়ার্টকে নাকি মোহনবাগান ছেড়ে দিতে চলেছে এই সিজনের পরেই। মানে তার সঙ্গে তো 1 বছরের চুক্তি রয়েছে, নতুন করে আর চুক্তি বাড়াচ্ছে না বলেই খবর বেরিয়ে আসছে। তবে গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ার কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না, কারণ গ্রেগ স্টুয়ার্ট আসার পরে মোহনবাগানের মাঝমাঠটা অনেকটা কন্ট্রোলে এসেছে, অনেকটা বেশি ভালো খেলছে, খুবই ভালো একজন বল কন্ট্রোল প্লেয়ার। তো তাকে অবশ্যই মোহনবাগানের রাখা দরকার। তো সেখানে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট আসেনি। কিছু কিছু জায়গা থেকে দেখানো হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট দল ছাড়তে পারে, কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে
এই সিজনের পরে নতুন সিদ্ধান্ত আসবে। বাকি দেখা যাক গ্রেগ স্টুয়ার্টের সাথে মোহনবাগান কি করে। তোমাদের কি মতামত? গ্রেগ স্টুয়ার্টকে রেখে দিলে ভালো হয় নাকি ছেড়ে দিলে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে সর্বশেষ লাস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে। এটা আপডেট নয়, তোমাদেরকে জানিয়ে রাখি প্রীতম কোটাল কিন্তু কেরালা দল ছাড়তে পারে, সম্ভাবনা রয়েছে এই ট্রান্সফার উইন্ডোতে। কারণ কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাককে শর্টলিস্ট করেছে, যার নাম নিখিল প্রভু, একটু আগেই জানালাম। সেখানে প্রীতমের দল ছাড়ার চান্স কিন্তু থাকছে। আর যেখানে মোহনবাগান কিন্তু একজন সেন্টার ব্যাককে খুঁজছে, যদি তারা চায় প্রীতম কোটালকে এই মুহূর্তে নিতে, হয়তো কিছু ট্রান্সফার ফি দিয়ে কেরালা দল থেকে পেয়ে যেতে পারে মোহনবাগান। তো অবশ্যই মোহনবাগানের এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। বাকি তোমাদের কি মনে হয়, প্রীতম কোটালকে কি ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগানের ফিরিয়ে নেওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।